জালিয়াতি ও সক্ষমতার অপব্যবহার করে ৩২ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম, রিলায়েন্স ফাইন্যান্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পি.কে. হালদার সহ ১৩ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। শুনানি শেষে ঢাকা ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আব্দুস সালামের আদালত এই আদেশ দেন। একই সঙ্গে ৮ ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন আদালত। অপর আসামিরা হলেন এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ, পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ হাসান ও শাহানা ফেরদৌস। এছাড়া রিলায়েন্স ফাইন্যান্সের সাবেক ইভিপি রাশিদুল হক, সাবেক ম্যানেজার নাহিদা রুনাই সহ মারিন ভেজিটেবল অয়েলসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ, পরিচালক টিপু সুলতান, মোহাম্মদ ইসহাক, আবদুল্লাহ আল মামুন। তাদের মধ্যে নাহিদা, রুনাই ও রাশিদুল হক কারাগারে আছেন, বাকিরা পলাতক। ৩২,৫০,০০,০০০ টাকা ঋণ গ্রহণ করে জালিয়াতির মাধ্যমে এই মামলা আত্মসাতের বিষয়টি পরে এই পি.কে. হাওলাদার হলমার্কস করল। তার মাধ্যমে এস আলম গ্রুপ জালিয়াতির মাধ্যমে পরস্পর যোগসাজশে আত্মসাৎ করে।